আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের কিছু ক্লাসিফিকেশন দেখতেছিলাম। ট্রেস ট্রেস অব্দি গত ক্লাসে হয়েছিল। আজকে তারপর থেকে কন্টিনিউ করি। আমাদের ম্যাট্রিক্সের পরবর্তী যেই ক্লাসিফিকেশন সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বলা হয়েছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য থাকে তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। উপাদানকে আমরা জানি ভুক্তিও বলা হয়। তো একইভাবে প্রত্যেকটি ভুক্তি অর্থাৎ আই জে এর ভ্যালু 0 হলে আমরা তাকে বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তো যেমন শূন্য ম্যাট্রিক্স 2,3, এটা দ্বারা কি বোঝায়? দুইটা সারি, তিনটা কলাম। দুইটা সারি, তিনটা কলাম, এটা একটা শূন্য ম্যাট্রিক্সের এক্সাম্পল। এরকম করে যদি বলা হয় শূন্য ম্যাট্রিক্স 2/2, এটা 2x2ও দেওয়া যায়, আবার এরকম কমা দিয়েও দেখানো যায়। এটা যদি আমি বলি 2/2 কত হবে? 0 0 0 0, অর্থাৎ দুইটা সারি, দুইটা কলাম। শূন্য ম্যাট্রিক্সের পর যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, বা এটাকে, হ্যাঁ, বাংলা বললে এটার আলাদা একটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ট্রান্সপোজ। ট্রান্সপোজ, বাংলা ইংলিশ দুইটাই ট্রান্সপোজ বলা হয়। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? একে তো কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে আমি কলামে নিব, এবং কলামগুলোকে যদি সারিতে কনভার্ট করি, তাহলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন আমি এখানে যদি একটু লিখি, আমি সারিগুলাকে কলামে কনভার্ট করব, আর কলামকে সারিতে কনভার্ট করব, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা আমি পাবো তাকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এখানে হবে a টু দি পাওয়ার টি। আমরা a টু দি পাওয়ার টি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা a টু দি পাওয়ার ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এ প্রাইম দিয়েও প্রকাশ করতে পারি। এই তিনটা উপায় হচ্ছে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি বলি যে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার প্রত্যেকটি ভুক্তি, সাপোজ a b c x y z p q r, তাহলে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? a টু দি পাওয়ার টি বা এটি। সব সারিগুলাকে আমি কলামে কনভার্ট করবো, তাহলে এইটা হচ্ছে সারি আমার, এইটা আরেকটা সারি, এটা আরেকটা সারি। তো এই সারিগুলাকে আমি কলামে কনভার্ট করলে আমার দাঁড়াবে হচ্ছে a b c। এই সারিকে কলামে কনভার্ট করলে x y z, আর এই সারিকে কলামে কনভার্ট করলে p q r। তো দেখো অটোমেটিক্যালি কিন্তু কলামটাও সারিতে কনভার্ট হয়ে গেছে। কলাম ছিল এখানে কি a x p, এই কলামটা এখানে সারি হয়ে গেছে a x p। আবার মনে করো যে এখানে abc সারি ছিল, সে abc এখানে কলাম হয়ে গেছে। তো সারি যদি কলামে কনভার্ট হয় এবং কলাম যদি সারিতে কনভার্ট হয়, আমি তাকে বলবো হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আমরা এরপরে দেখি। এরপরে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, বা এটাকে ইংলিশে বললে ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এরকম যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য না, বাকি অন্য উপাদানগুলোকে শূন্য হতে হবে, তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সটা কি। তো ওয়ান টাইপ অফ হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বলা যায়। বাট
এর স্পেশালিটিটা কি, যে মুখ্য কর্ণ যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ আই এবং জে যেখানে সমান, আই এবং জে যেখানে সমান, সেটা তো আমাদের মুখ্য কর্ণের উপাদানগুলি, আমরা লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম। অর্থাৎ এই মুখ্য কর্ণের উপাদানগুলি নন জিরো হইতে হবে, এরা হচ্ছে নন জিরো। বাট বাকি সবগুলো উপাদান আমার জিরো হইতে হবে। অর্থাৎ এ আই জে, যেখানে এ আর আই আর জে কি সমান না, সেগুলা জিরো হইতে হবে। এক্সাম্পল যদি দেখতে চাই, এ জিরো জিরো, জিরো বি জিরো, জিরো জিরো সি, তাহলে এখানে আমি দেখতেছি যে এ আই জে যেটা, এই যে এটা হচ্ছে কি প্রথম সারির প্রথম কলাম, দ্যাট মিনস A11। বি হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, অর্থাৎ A22। সি হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম, দ্যাট মিনস A33। তাহলে এখানে এ আই জে এর আই এবং জে হচ্ছে সমান, এবং সেগুলো কিন্তু নন জিরো। বাট বাকি যে উপাদানগুলো আছে এ আই জে, অর্থাৎ আই এবং জে যেখানে সমান না, সেগুলো কিন্তু জিরো। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সকে আমি বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, অথবা বাংলায় বললে কর্ণ ম্যাট্রিক্স এখানে বলতে পারি। তো কর্ণ ম্যাট্রিক্স থেকে আরেকটা টাইপ এখানে লেখা যায়, সেটা হচ্ছে এখানে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এটাকে আগে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। তাহলে এই কন্ডিশন গুলো একটু মাথায় রাখতে হবে, যে আমার কর্ণ ম্যাট্রিক্স যেটা, সেটা হওয়ার জন্য আমার আগে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। আবার যে স্কেলার ম্যাট্রিক্স, সেটা হওয়ার জন্য আমাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স দুইটাই হওয়া লাগবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স এর স্পেশালিটিটা কি? স্কেলার ম্যাট্রিক্স এর স্পেশালিটি হচ্ছে এখানে কর্ণ ম্যাট্রিক্স এর মতো, যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ধরি এ একটা ম্যাট্রিক্স, A00 0 A 0 0 0 A। তাহলে এখানেও কিন্তু এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো, সেগুলো কিন্তু নন জিরো। আর এই যে কর্ণ ম্যাট্রিক্সের যে মানে শর্তটা ছিল সেটা, বাট খেয়াল করলে দেখবো এখানে আমার এ আই জে এর প্রত্যেকটা উপাদান কিন্তু সেম, যেটা আমার কর্ণ ম্যাট্রিক্সে ছিল না। এখানে এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন ভ্যালু ছিল, বাট আমাদের স্কেলার ম্যাট্রিক্সে এ এ এ, অর্থাৎ A11 ইজ ইকুয়াল A12, সরি 22, আর হচ্ছে কি A33। প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদানের মান এখানে ইকুয়াল। মুখ্য কর্ণের প্রতিটি উপাদান এখানে সমান। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এবং এরই সাথে যদি এরকম হয় যে প্রত্যেকটি উপাদান সমান এবং সেই সমান ভ্যালুটা হচ্ছে 1, তখন আমাদের এই ম্যাট্রিক্সের নাম হয়ে যাবে অভেদক ম্যাট্রিক্স, বা ইংলিশে বললে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এটাকে একটু সামারাইজ করি, যে আমাদের প্রথমে ছিল স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স কি ছিল, যে আমাদের সারি এবং কলাম সংখ্যা এটা হচ্ছে ইকুয়াল হতে হবে। অর্থাৎ তোমার হচ্ছে এ এম বাই এম হতে হবে। আচ্ছা, এটা একটু আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে দেখাতে হবে। ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের প্রকাশ করতে হয়। তাহলে এ এম বাই এম, আর আমরা বলতেছিলাম যে এ এন বাই এন। এটা হচ্ছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স এর মধ্যে আমাদের একটা আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় বললে এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেই কর্ণ ম্যাট্রিক্স কে এরকম ভাবে ডিফাইন করা হয়েছে যে এ আই জে, অর্থাৎ মুখ্য কর্ণের ওয়ার আই এবং জে সমান। তাহলে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান হচ্ছে এখানে নন জিরো, বাট মুখ্য কর্ণে বাদে বাকি যে উপাদানগুলো আছে, অর্থাৎ যেখানে আই আর জে সমান না, সেই ভ্যালুগুলো হচ্ছে জিরো।
এটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। এখন এই কর্ণ ম্যাট্রিক্সের এই যে বললাম যে নন জিরো, তাহলে নন জিরো বাট তারা হচ্ছে সবাই সেম, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি ছিল? যে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান, মুখ্য কর্ণের প্রতিটি উপাদান এখানে তো সমান থাকবে। সমান বলতে যে কোনো ভাবে হইতে পারে, মানে তিনটা উপাদান একই থাকবে। এরপরে যেটা আসছিল সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে মুখ্য কর্ণের প্রতিটি উপাদান সমানই, বাট সেই সমান ভ্যালুটা কত, সেটা হচ্ছে ওয়ান। এটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি যদি একটা একটা করে এক্সাম্পল এখানে দিতে চাই, সাপোজ এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 3 4 7 8 9 2 1 2 3। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কারণ হচ্ছে এখানে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান। এখন এই সারির সংখ্যা কলামের সংখ্যা সমান রেখে বা এই স্কোয়ার ম্যাট্রিক্সে আমি মুখ্য কর্ণের উপাদানগুলিকে রেখে বাকি সবগুলাকে জিরো করে দিই। তাহলে এখানে থাকে হচ্ছে 3, এগুলা 0 0, জিরো, এটা 0, এটা 9, এটা 0, এটা 0 0 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে মুখ্য কর্ণের উপাদানগুলা এই যে 3 9 3, এগুলা বাদে বাকি সবগুলাকে জিরো করে দিচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন এই 3 9 3 মুখ্য কর্ণের উপাদানগুলো যদি এখন সেম হয়ে যায়, অর্থাৎ তাদের ভ্যালু গুলো যদি দেখতে সেম হয়, দ্যাট মিনস 3 0 0 0 3 0 0 3, তাহলে যে সেম ভ্যালু যেহেতু মুখ্য কর্ণের উপাদান, এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। এবং এই সেম ভ্যালুটা যদি 3 না হয়ে 1 হইতো, ধরো এ ম্যাট্রিক্স যার 1 0 0 0 1 0 0 0 1, এটাকে এখন আমরা বলতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে দিস, এই ম্যাট্রিক্সটা। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো হয়তো বা যে কোনটা স্কোয়ার, কোনটা ডায়াগোনাল, কোনটা স্কেলার, কোনটা আইডেন্টিটি। দ্যাট মিনস আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স। এই ছিল এই ম্যাট্রিক্সের চারটার মধ্যে একটা রিলেশন। এখন আমরা এই যে একটু আগে পড়লাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে একটু যদি আমি কথা বলতে চাই, যে এ এম ক্রস এন, এটা হচ্ছে একটা নর্মাল ম্যাট্রিক্স, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এ টি এর ডাইমেনশনটা কিরকম হবে? আমরা এখানে ডাইমেনশন বলতেছি এম বাই এন, তার যে ডাইমেনশন বা মাত্রা সেটা হচ্ছে এম বাই এন। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কি এন বাই এম হবে না? এটা কি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ, অর্থাৎ এর ডাইমেনশনটা হবে এন বাই এম। কেন? কারণ আমরা কিন্তু সারিকে কলামে কনভার্ট করছি। এখান থেকে যখন এখানে আসবে দেখো যে সারিকে কলামে কনভার্ট করছি, অর্থাৎ এখানে সারি ছিল এম, সেই এমটাকে আমি কলামের জায়গায় নিয়ে গেছি, এবং এখানে কলাম ছিল এন, সেই কলামকে আমি সারির জায়গায় নিয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রকাশ করার যেই জেনারেল সংকেত যেটাকে আমরা বলি সেটা। এখন এখানে কিছু মানে প্রপার্টিজ বা বৈশিষ্ট্য আমি লিখতে পারি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য আমাকে এখানে মনে রাখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করব, তখন কিন্তু আমার মূল ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। ওকে, অর্থাৎ কোন একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমি আবার ট্রান্সপোজ করব, তাহলে কিন্তু এটা মূল ম্যাট্রিক্স যেটা ছিল সেটাই ফিরে আসবে। আমি এক্সাম্পল হিসেবে ছোট্ট একটা ম্যাট্রিক্স এখানে দেখাইতে চাই। যেমন এখানে মনে করো 2 3 4 5, এটা একটা নর্মাল ম্যাট্রিক্স। তো এটাকে যখন আমি ট্রান্সপোজ করবো, অর্থাৎ সারিকে আমি কলামে কনভার্ট করব, তাহলে 2 3 4 5, তাহলে এটা হলো আমার হচ্ছে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করব, তাহলে আবার আমি সেই সারিকে কলামে কনভার্ট করি, 2 4
3 5। তাহলে খেয়াল করো, এটা কিন্তু আমাদের এই মূল ম্যাট্রিক্সটি আবার চলে আসছে। অর্থাৎ কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমি পুনরায় ট্রান্সপোজ করলে আমার সেই মূল ম্যাট্রিক্সটাই চলে আসবে। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা আরো কয়েকটা প্রপার্টি দেখবো ম্যাট্রিক্সের। এক্সাম্পলটা হয়তো বা বুঝতে পারছো, না বুঝলে আবার দেখবা ভিডিওটা। 2 নম্বর যেই প্রপার্টি, সেই প্রপার্টি আমরা বলবো যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এদেরকে যদি যোগ অথবা বিয়োগ করা হয়, সেই যোগফল অথবা বিয়োগফলকে যদি ট্রান্সপোজ করি, সেই ট্রান্সপোজের ভ্যালু হবে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, এদের স্বতন্ত্র যদি আমি প্লাস মাইনাস করি তার সমান। অর্থাৎ আমার হাতে 2টা ম্যাট্রিক্স ছিল, আমি সেগুলোকে যোগ অথবা বিয়োগ করলাম, বিয়োগ ফলের সাথে অথবা যোগ ফলের সাথে বা যোগফলকে আমি ট্রান্সপোজ করার পরে সেইটা, সেখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু হবে এ আর বি কে আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করলে যে ভ্যালু আসবে তার মানে সমান। অর্থাৎ আমি যদি এখানে একটা ছোটখাটো এক্সাম্পল দিই, এবার এ একটা ম্যাট্রিক্স আছে, এ বি সি ডি, বি আর একটা ম্যাট্রিক্স হচ্ছে পি কিউ আর এস। তাহলে আমি এ আর বি কে যোগ করবো এখানে। ওকে, এ আর বি কে যোগ করলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো, আমি এখনো ম্যাট্রিক্সে যোগ বিয়োগ পড়াইনি তোমাদের, তো যখন যোগ বিয়োগ পড়াবো তখন এই জিনিসটা বুঝবা। তো ধরো যে এ আর বি ম্যাট্রিক্সের যোগফল একটা ম্যাট্রিক্স আমার আসবে। এখন এটাকে ট্রান্সপোজ করলে যেই ম্যাট্রিক্সটা আসবে আমার কাছে, ওটা সমান আসবে কার? সমান আসবে হচ্ছে এ কে ট্রান্সপোজ করব, বি কে ট্রান্সপোজ করব, এরপর এ ট্রান্সপোজ আর হচ্ছে বি ট্রান্সপোজ, তাকে যোগ করলে যেই ভ্যালুটা পাবো তার ভ্যালুর কি, এই ভ্যালুটা সমান আসবে বা ইকুয়াল আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টি। আর থার্ড যে প্রপার্টি আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এ আর বি এর যে গুণফল, সেই গুণফলকে যদি ট্রান্সপোজ করি, সেটা হবে বি এর ট্রান্সপোজ এবং এ এর ট্রান্সপোজের গুণফলের সমান। মাইন্ড ইট, এখানে কিন্তু ভুলেও এইটা লিখবা না যে এ এর ট্রান্সপোজ বি এর ট্রান্সপোজের সমান, এটা কিন্তু সমান না, দুইটা কিন্তু সেম হবে না। আমি আবারও বলি, যোগফল এবং গুণফল যখন তোমরা করবা তখন এই জিনিসটা রিয়েলাইজ করবা যে এ বি আর হচ্ছে বি এ সমান হইতে পারে, না হইতে পারে। তো এ বি এর গুণফলকে ট্রান্সপোজ করলাম ইকুয়াল বি এর ট্রান্সপোজ আগে দিব, তারপর হচ্ছে এ এর ট্রান্সপোজটা পরে দিব। বাট এটা কখনোই দেওয়া যাবে না, এটা একটু কেয়ারফুল থাকতে হবে তোমাদের। ঠিক আছে, এটা একটু কেয়ারফুল থাকবে। এ ট্রান্সপোজ কখনোই লিখবা না, আগে লিখবা হচ্ছে বি ট্রান্সপোজ, তারপর হচ্ছে এ ট্রান্সপোজ। ফোর্থ যে প্রপার্টি এখানে উল্লেখ করতে চাই, ফোর্থ প্রপার্টিটা হচ্ছে একটা স্কেলার রাশি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে, তারপর তার ট্রান্সপোজ করলে আমার ভ্যালুটা আসবে হচ্ছে ওই এ কে যদি ট্রান্সপোজ করি, তারপর যদি আমি ওই স্কেলারকে গুণ করি, তাহলে ওই মানে সমান আসবে। স্কেলার মানে যে কোনো একটা সংখ্যা। ওকে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তো ওই একটা সংখ্যা আগে আমি, একটা হচ্ছে আমি ট্রান্সপোজ করার আগে গুণ করলাম, আর একটা হচ্ছে এ কে ট্রান্সপোজ করার পরে গুণ করলাম আর কি। তো দুইটা ভ্যালু এখানে সমান আসবে। এই মোট 4টা ট্রান্সপোজের যে বৈশিষ্ট্য, এই 4টা ট্রান্সপোজের বৈশিষ্ট্য একটু ভালো করে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, প্লাস বুঝতে হবে। আগে বুঝবা, তারপর হচ্ছে মুখস্থ করবা। তো এই ছিল আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলা। এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশনের দিকে যাই। ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন এরা কত নাম্বার আহ খেয়াল নাই, তোমরা নাম্বারটা দিয়ে নিও। এখন যে ক্লাসিফিকেশনটা পড়বো সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বা বাংলায় বললে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা দেখতে কিরকম? এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এটাকেও কি স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। তবে শর্ত হচ্ছে যে এখানে মুখ্য কর্ণের উপরের দিকের উপাদানগুলা নন জিরো হবে, নিচের দিকের উপাদানগুলা সবগুলি জিরো হবে। দ্যাট মিনস এটা দেখতে মনে হবে যে ত্রিভুজটা উপরের দিকে আছে এরকম।
এক্সাম্পল দেই, এটা হচ্ছে মনে করো 3 4 5 1 2 4 -3 7 2। তো এটা দেখতে পেতেছো, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এখানে বলা হয়েছে যে স্কোয়ার ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো, এই তিনটা হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপরের উপাদানগুলোকে হচ্ছে নন জিরো হওয়া লাগবে। অর্থাৎ মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো এটা হচ্ছে নন জিরো, বাট মুখ্য কর্ণের নিচের উপাদানগুলি বা নিচের ভুক্তিগুলি সেগুলো জিরো হবে। অর্থাৎ এখানে যদি একটু ক্লিয়ার করি, ধরো এটা জিরো, এটা জিরো, এটা জিরো, অর্থাৎ 0 0 0। তাহলে দেখো যে এটা কিন্তু উপরের দিকে ত্রিভুজটা ফর্ম করছে, রাইট? এরকম করে উপরের দিকে ত্রিভুজটা ফর্ম করছে। তো এই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো সিমিলারলি এখানে আসবে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অথবা এটাকে বাংলায় বললে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বুঝে থাকলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো এখানে যে এর যে উপাদানগুলো আছে সেই মুখ্য কর্ণের উপাদানগুলোর নিচের উপাদানগুলোকে এখন নন জিরো হওয়া লাগবে। সাপোজ 4 5 3, আর উপরের উপাদানগুলো তখন তোমার জিরো হইতে হবে। দ্যাট মিনস আপার ট্রায়াঙ্গুলার যা শিখছি, লোয়ার ট্রায়াঙ্গুলার জাস্ট তা উল্টা। অর্থাৎ মুখ্য কর্ণের উপরের উপাদান সেটা জিরো, আর মুখ্য কর্ণের নিচের উপাদান সেটা জিরো হবে না। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যকার যে পার্থক্য সেটা। এখন আরেকটা প্রকারভেদ এখানে আসে। আরেকটা প্রকারভেদ আমি এখানে লিখতে চাই, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ। সিমেট্রিক ম্যাট্রিক্স বা বাংলায় বললে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। প্রতিসম ম্যাট্রিক্স এর পরিচয়টা কি? আমরা কিছুক্ষণ আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, যে সারিকে আমরা কলামে কনভার্ট করব, কলামকে সারিতে কনভার্ট করব। তো যখন এরকম হবে যে আমি ট্রান্সপোজ করার পরও আমার মূল ম্যাট্রিক্সের সাথে এর কোনো চেঞ্জ আসে নাই, অর্থাৎ এই ম্যাট্রিক্স যা ছিল একে ট্রান্সপোজ করার পরেও এই সেম ম্যাট্রিক্সটাই রয়ে গেছে, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা প্রতিসম ম্যাট্রিক্স। এক্সাম্পল আমরা দেখি, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এখানে 3 বাই 3। তো ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 4 2 3 -5 4 -5 6। তো এটাকে আমি যখন ট্রান্সপোজ করব, এটাও 3 বাই 3 হবে। তো ট্রান্সপোজ করলে সারিগুলোকে আমি কলামে কনভার্ট করি, 1 2 4 2 3 -5 2 3 -5 4 -5 6 4 -5 6। তাহলে খেয়াল করো যে এ এবং ট্রান্সপোজ অফ এ দুইটা কিন্তু সেম ম্যাট্রিক্স, কোনো চেঞ্জ নেই। 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 2 3 -5 2 3 -5 6 4 -5 6। অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্স এবং এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটা কিন্তু সেমই আসছে। অর্থাৎ আমরা বলতে পারি এ হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এ হচ্ছে এখানে সিমেট্রিক। দ্বিতীয় আরেকটা আমরা এর ক্লাসিফিকেশন দেখবো, সেটা হচ্ছে বক্র প্রতিসম। বক্র প্রতিসম বা ইংলিশে বললে এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক।
ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা হচ্ছে যে এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে এদের সমান আসবে ঠিক আছে, বাট একটা মাইনাস আসবে, এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ একটি ম্যাট্রিক্স এ এর বক্রপ্রতিসম ম্যাট্রিক্স সেটাই হবে যদি এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু মাইনাস ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা হয়। তাহলে এখানে আমরা বলবো যে সে একটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। খুবই সুন্দর এক্সাম্পল আছে এখানে। ধরো এ একটা ম্যাট্রিক্সকে আমরা বলতেছি 0 2 4 -2 0 -5 -4 5 0। তাহলে এই ম্যাট্রিক্সকে তুমি যখন ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করলে কি আসে দেখো তো, সারিকে তুমি কলামে কনভার্ট করো, 0 2 4 -2 0 -5 -4 5 0। তো এখন যদি তুমি এই মাইনাস সাইনটাকে কমন নিয়ে আনো, তাহলে কিন্তু প্রত্যেকটা উপাদান থেকে মাইনাস সাইনটা বের হয়ে আসবে, অর্থাৎ মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আবারও প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে খেয়াল করে, এটা কিন্তু সে আগের উপাদানটাই ফিরে আসছে যেটা আমার দেওয়া ছিল, অর্থাৎ মাইনাস অফ এ। তাহলে এ ম্যাট্রিক্স যা, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মাইনাসের যে ভ্যালু সেটা হবে তা, অর্থাৎ আমরা এটাকে বলবো স্কিউ সিমেট্রিক। এবং এটা আমরা চিনবো কিভাবে, যদি এমসিকিউ তে আসে যে নিচের কোনটি স্কিউ সিমেট্রিক অথবা বক্র প্রতিসম, একটা লাইন এখানে আমার মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট একটা লাইন। সেটা হচ্ছে যে যখনই বলবে স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম, আমাকে দেখতে হবে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রতিটি উপাদান বা ভুক্তির মান 0। মুখ্য কর্ণের প্রতিটি ভুক্তির মান এখানে 0 হইতে হবে, এবং এটা হচ্ছে আমাদের কন্ডিশন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে যে প্রকারভেদ আমরা সেটা পড়বো হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। লম্ব অথবা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ধরো সাপোজ যদি এরকম হয়, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সে ধরো এ আছে। এখন এই এটাকে আমি লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যখন এ এবং ট্রান্সপোজ অফ এ, সরি, এ এবং ট্রান্সপোজ অফ এ এদের গুণফল, আবার ট্রান্সপোজ অফ এ এবং এ এর গুণফল, এই দুটা মিলাই আমার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা কি, যে মুখ্য কণের উপাদান গুলা জাস্ট 1, বাকি সবগুলো হচ্ছে এখানে 0। অর্থাৎ এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং মূল ম্যাট্রিক্স এদের গুণফল যে কোনো ভাবে আমি দেই না কেন, বা গুণফলটা যে কোনো ভাবে হোক না কেন, তাদের ভ্যালু হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া লাগবে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে লম্ব ম্যাট্রিক্স অথবা অর্থগোনাল ম্যাট্রিক্স। তো তোমাদের কাজ থাকবে যে এমন একটা ম্যাট্রিক্স বের করা যে ম্যাট্রিক্সের কে ট্রান্সপোজ করলে সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের গুণফল আমাদের এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তো ঠিক আছে, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে সমঘাতী ম্যাট্রিক্স জিনিসটা কি। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বলা হয় এরকম যে কোন একটা বর্গ ম্যাট্রিক্স, এখানেও এটা স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করি, তাহলে বর্গ করলে যদি ম্যাট্রিক্সটা কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি সেই ম্যাট্রিক্সকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ থাকে এবং তার যদি করা হয়, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স করা হইলে তার মানের কোনো চেঞ্জ হবে না। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলা বা বর্গ করলা, মানে স্কোয়ার ম্যাট্রিক্সকে আবার স্কোয়ার করলা। তো স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয় কোন কারণে, যে আমাদের দেখতে অনেকটা স্কোয়ার শেপ, বাট আমি ওই স্কোয়ার ম্যাট্রিক্সকে স্কোয়ার করবো, দ্যাট মিনস এটা দ্বারা আমাকে বোঝায় এরকম যে দুইটা ম্যাট্রিক্সের
প্রোডাক্ট বা গুণফল আমি এখানে করতেছি। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্কোয়ার ম্যাট্রিক্সকে স্কোয়ার করব, যদি সেই ভ্যালুটা আমার মূল ম্যাট্রিক্সের সমান আসে তাহলে সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে, আমি যদি এখানে বলি যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, একটা ছিল সমঘাতী আর একটা হচ্ছে কি শূন্যঘাতী। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয় কাকে, যে একটা ম্যাট্রিক্স আমি নিলাম এ, এবং এই ম্যাট্রিক্সের পাওয়ার আমি যে কোনো ভ্যালু দেই, যে কোনো ভ্যালু, এই ভ্যালুটা যদি আমাদের মানে এই পুরো ম্যাট্রিক্সের ভ্যালু যদি আমাদের জিরো আসে, তখনই আমরা বলবো এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের যাতে এরকম যদি না হয় যে k-1 = এটা কিন্তু জিরো হওয়া যাবে না। অর্থাৎ আমার যে কোনো নাম্বারই থাকুক, ঠিক আছে, সেই মানে কে এর ভ্যালু যাই থাকুক না কেন, একটা কন্ডিশন হচ্ছে যে k-1 কখনো জিরো হবে না। এই কন্ডিশনটা মেনে এবং সাথে এই কন্ডিশন, এই দুইটা একসাথে মানলে আমি তাকে বলবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা একটা এক্সাম্পল দেন, এটা বুঝতে একটু মানে অসুবিধা হইতেছে। আমি বলতেছি এখানে এক্সাম্পলটা হচ্ছে এরকম। সাপোজ একটা ম্যাট্রিক্স যদি এরকম আসে যে 2 0 -4 3 0 0 1 0 - 2, তাহলে এ এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কেন? কারণ ধরো আমি যদি কে এর ভ্যালু 3 হিসাব করি, তাহলে a টু দি পাওয়ার k, দ্যাট মিনস a টু দি পাওয়ার 3। a টু দি পাওয়ার 3 মানে কি, তিনবার ওই এ ম্যাট্রিক্সে গুণ করা, এবং গুণ করলে আমি পাবো হচ্ছে এই ভ্যালুটার মানে জিরো। ট্রাস্ট মি, তুমি যদি গুণ করো, তিনবার যদি গুণ করো এই ম্যাট্রিক্স কে এ এর সাথে, তাহলে তুমি এটার ভ্যালু জিরো পাবা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই গুণ করে দেখান। হ্যাঁ, দেখাবো। কারণ এখনো যদি আমরা গুণফল, যোগফল, বিয়োগফলের দিকে যাই নাই, বা ম্যাট্রিক্স এর অপারেশনের দিকে এখনো যাই নাই, আমরা জাস্ট ম্যাট্রিক্স এর ক্লাসিফিকেশনটা দেখতেছি। সো এটা আমরা যখন গুণফল করব তখন আমরা দেখবো। বাট এখানে ধরে রাখো যে এই গুণফলের মানটা জিরো আসবে। এবং খেয়াল করে দেখো যে a k-1, অর্থাৎ a3 - 1 বা a² এর ভ্যালু কিন্তু জিরো আসবে না। বলছে যে তোমার a টু দি পাওয়ার k এর ভ্যালু জিরো আসতে হবে, কিন্তু a টু দি পাওয়ার k-1 এর ভ্যালু জিরো হওয়া যাবে না। এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলে সেটাকে আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপর আরেকটা ম্যাট্রিক্স এখানে আমি দেখি প্রকারভেদ, সেটাকে বলা হয় এরকম: উদ্ঘাতিক ম্যাট্রিক্স, উদ্ঘাতিক ম্যাট্রিক্স, বা ইংলিশে বললে ইনভলিউন্টারি, ইনভলিউটারি ম্যাট্রিক্স। তো উদ্ঘাতিক ম্যাট্রিক্সটা হচ্ছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বানাইতে হবে আগে। কোনোটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ ছিল ধরো m/n, এই m/n কে আমি স্কোয়ার করব, m/n কে আমি স্কোয়ার করব। তো স্কোয়ার করলে আমি যদি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে সেটাই হবে আমাদের উদ্ঘাতিক ম্যাট্রিক্স। ওকে, তো আমি এখানে আর এই যে নিউমেরিক্যাল এক্সাম্পল গুলো দিচ্ছি না, কারণ আমরা আসলে স্কোয়ার কিভাবে করে, গুণ কিভাবে করে, এটা আমরা জানি না। তো ধরে নাও যে এই ম্যাট্রিক্স কে মানে স্কোয়ার করা মানে কি দুইবার গুণ দেওয়া, এটা করলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ভ্যালু হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এখানে এটা 3/3 এর জন্য এটা m/n ছিল, অর্থাৎ m সংখ্যক সারি, n সংখ্যক কলাম এরকম হইতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের আরো কিছু আছে এখানে। আচ্ছা, আমরা নেক্সট, আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট প্রকারভেদ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসতেছি, বা নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।